আপনাদের গ্রামের সন্তান রুহুল আমিন যুক্তিবাদী, চাচাকে বলবো চাচা গ্রামের সন্তান হিসেবে একটা তাকবীর দেন তো দেখি, জোর একটা দেন। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, বাংলার মুসলিম এক হও, দুনিয়ার মুসলিম এক হও। আর যাদের হাতে মোবাইল আছে, ইউটিউব আছে, ফেসবুক খুললেই দেখতে পারবেন কোটি কোটি মানুষ তার ভক্ত, তামাম পৃথিবীর লোক তার বক্তব্য শুনতেছে। কারণ একটাই, তিনি জমিনে একামতে দিনের কথা বলে। তার কারণ রুহুল আমিন যুক্তিবাদী চাচা যদি ভাঙ্গা ঠিলের ওয়াজও করে, মুনাফিক ধানের ওয়াজও করে, তাও আপনি দেখবেন একেবারে যুক্তি দিয়ে মিল করে যাইয়া বাংলাদেশে কোরআনের বিজয় করা লাগবে, এটা মিল করে বুঝে দেয়। এ কথা কন না কে? আব্দুল সালাম যুক্তিবাদী কোন, হাবিবুর রহমান যুক্তিবাদী কোন, আর গোলাম রব্বানী যুক্তিবাদী কোন? এগুলো আসল যুক্তিবাদী না। আসল যুক্তিবাদী আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার চাচা রুহুল আমিন যুক্তিবাদী। কথা কোন ঠিক কিনা? তার প্রত্যেকটা কথার পেছনে কোরআন হাদিস এবং বর্তমান প্রেক্ষাপট মিলে যায়। এই রত্নের সেবা করবেন, যত্ন করবেন, ভালোবাসা দেবেন। এত বয়স হয়ে গেছে, তাও আমাদের শরীরের চাইতে শক্তি বেশি। কথা কন না কে? আজকে জামাত ইসলামের প্রোগ্রাম ছিল বগুড়া শহরে, সারাদিন একসঙ্গে ঘুরেছি। আমাদের বগুড়া জেলার নাইবে আমির মাওলানা আলমগীর হোসেন ছিলেন। তার মধ্যে ইমানের শক্তি, আপনারা তাকে ভালোবাসা দেবেন, মহব্বত করবেন, এই ফুলটা আগলিয়ে রাখবেন। এই রুহুল আমিন যুক্তিবাদী আপনাদের গ্রামের শুধু নয়, আমাদের বগুড়া জেলার সম্পদ। কতক্ষণ ঠিক কিনা? খবরদার বিরোধিতা করতে যাবেন না। মক্কার লোকজন ধ্বংস হয়েছিল রসুলের বিরোধিতা করার কারণে। রসুলকে পাইছে কিন্তু সম্মান করতে পারেনি। আর আলেম ওলামাকে কাছে পাওয়ার পরে, গ্রামে পাওয়ার পরে যদি সম্মান করতে না পারেন, এর চাইতে কপাল পোড়া হতভাগা আর কেউ হতে পারে না। ভাই আপনাদের এখানে কি, আমাদের এখানে কি সাজনার গাছ নাই? এই জোরে কোন সাজনার গাছ আছে না? সাজনা তখন খান দেখবেন পুরা গাছ তখন ফ্রি। ওই সাজনা ধরিছে 4-5টা ডাল লম্বা হয়ে গেছে, জানি সাজনার গাছে যাদের আছে তাদের বুদ্ধি হলো সাজনা ফুরিয়ে যাবি তখনই ডাল কাটা লাগবি। কতক্ষণ ডাল কাটা লাগবি, তাহলে কি হবি? নতুন ডাল বাড়াবি, সাজনা ধরবি, সাজনা বড় হবি, ভালো স্বাদ হবি, মোটা হবি। এখন আপনার ডাল কাটার কথা খেয়াল নাই। অন্য একটা গ্রামের লোক আছে, যদি ওই গাছের ছেড়া 2টা ডাল কাটবার লাগে, আপনি ঘরে মধ্যে বুঝবার পান যে ওই ডাল কাটিচ্ছে, দৌড়ে যাবেন, যা বল ভাই তুই ডাল কি করবো? করলে আগামো ভাই তে আনা 2টা ডাল কাটবো, করছে মুটি কাট। ওই লোক তখন কবি আমার তো কাটাই লাগতো, তুই যখন চড়ুছু তুই কাট। আপনি এই ডালগুলো কাটলো, কিন্তু যদি কোনোদিন দেখেন একটা লোক আছে দাউলিয়া সাজনার গাছের গোড়ায় কেটে ফেলে দিল, এই কতক্ষণ সাজনার গাছের গোড়ায় কাটে, আপনার কি লক্ষ্য থাকবেন ওই সাজনার গাছের মালিক? তাহলে ইসলাম হলো আপনার একটা গাছের ধর্না। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো জীবন ব্যবস্থা, তারই শাখা আছে 5টা: কলেমা, নামাজ, যাকাত, হজ, রোজা। রসুলের হাদিস, এই 5টা হলো শাখা, এগুলা ডাল। আচ্ছা কোন তো ইসলামের গাছ কাটে ফেলে দিয়া এই ডালত যদি কেউ পানি দেয়, সাজনার গাছের গোটা গাছ কাটে ফেলে দেয়, ওই 4টা ডালের গোড়া যদি কিয়ামত পর্যন্ত পানি দেয়, ওই তাজা হবে। হ্যাঁ কথা কন নাকি আপনারা? তাজা হবে। তো ব্রিটিশ সরকার থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যত রাষ্ট্র শক্তি গেছে এই পৃথিবীর জমিনে, ভারত বিশেষ করে ভারতবর্ষে, ওরা ইসলামের এই ধর্নায় কাটে ফেলে দিচ্ছে। ধর্না কেটে ফেলে দিচ্ছে দিয়া ওই কলেমা, নামাজ, যাকাত, রোজা, কুরবানি, হজত খালি পানি ঢালিচ্ছে। এই কথা কন না? তাহলে ইসলামটা জীবন ব্যবস্থা, যে ব্যবস্থা ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। এই ব্যবস্থা নামাজের চেয়ে দামি ফরজ, কথা ঠিক কিনা? রোজার চেয়ে দামি ফরজ। কারণ আল্লাহ তাআলা রসুল বদরের যুদ্ধ করেছেন 17ই রমজান। কত রমজান? এই যে বছরের পর রোজা গেলে, এই যে লোকমান হাদি সাহেব কমপক্ষে রোজা করেছে 60 বছর হলে, প্রত্যেক রমজানই তো 17ই রমজান গেছে, কিন্তু 17ই রমজান খালি ইফতার পার্টি, মানুষ রোজাদারক ইফতার করানো হচ্ছে। কিন্তু 17ই রমজান পৃথিবীর শ্রেষ্ঠ যুদ্ধ হয়েছিল বদরের প্রান্তরে, যে যুদ্ধে মাত্র 313 জন সাহাবী আর 1000 কাফের ছিল।
এই যুদ্ধের ময়দানে যখন আল্লাহ রসুল গেলেন, আল্লাহ রসুল এই সূরা আনফালে এই বক্তব্যটা আছে, সূরা আনফালে আছে। রসুল যখন গেলেন তখন দেখা গেল যে ওই রসুল সাহাবারা সব সেহরি ভাগ করছে, তারপর খায়া ফেলা দিচ্ছেন। সকালবেলা যখন যুদ্ধের ময়দানে নামবেন, আল্লাহ জিবরাইল দিয়ে ওহী দিয়ে কল, হুজুর হুজুর আপনি সমস্ত সাহাবীদেরকে রমজানের রোজা ছেড়ে দিতে বলেন। আল্লাহু আকবার। আচ্ছা, কেউ যদি ইচ্ছা করে রোজা ছেড়ে দেয় তার কাজা কয়টা তোলা লাগবে? 60টা। আচ্ছা, 59টা করে যদি আবার ছেড়ে দেয় আবার 60, তাহলে রোজা কি পরিমাণ দামি ইবাদত। কিন্তু আল্লাহ কলো যে তোমার সাহাবী করো সব রোজা ছেড়ে দিতে গো, একজনও দান রোজা রাখে না। তখন সাহাবারা রসুলকে, হুজুর ইরে কি কথা, রোজা যে কষ্ট করে ধরেছি, 16টা মক্কা মদিনাত করছি, আবার ইতিহাসে একটা ছেড়ে দেবো। তখন আল্লাহ আবার রসুলকে জানিয়ে দিলেন, আপনি বলে দেন ইসলামী রাষ্ট্র মদিনা রক্ষা করতে গিয়া যুদ্ধের ময়দানে আপনাকে মোকাবেলা করতে হবে 1000 কাফের, আর এখানে মাত্র 313 জন। তারা যদি না খায় যদি যুদ্ধ অবতীর্ণ করে, তাহলে তারা যদি পরাজিত হয়, ওই বদরের প্রান্তরে থেকে ফিরে যাওয়ার সাথে সাথেই ওই মদিনার রাষ্ট্র তছনছ হয়ে যাবে, ওখানে ইসলাম টিকতে পারবে না। অতএব ইসলামকে টিকে রাখার জন্য রোজা ছেড়ে দেন। ওই জন্য আল্লাহ কোরআনে বলছেন মারিদান আওয়ালা সাফারেন, যে তোমরা যদি সফরে থাকো, অসুস্থ হও, তোমরা রোজা ছেড়ে দাও। ওই সময় দেখা গিয়েছে রোজার চেয়ে দামি ইবাদত হলো আল্লাহর আইন পৃথিবীতে বিজয় করা। এরপরে উহুদের যুদ্ধে দেখেন 1000 সাহাবী তৈরি করলেন। 999 একজন সাহাবী আসলেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন হাজির হলেন রসুলের সামনে, রসুল বললেন, হানজালা তোমার না বিবাহের বয়স হয়েছে, তুমি যাও বাবা, তুমি বিবাহ করো, তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই। উনি বিবাহের জন্য চলে গেলেন। রসুল চলে গেলেন উহুদের ময়দানে। এই মদিনার থেকে মাত্র 6.5 কিলো দূরে উহুদ প্রান্তর। এখানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কতজন? এখন উনি বিবাহ করলেন, রাত্রে বাসর সজ্জা উদযাপন করলেন, করার পরে ভোর রাতে উনি গোসলের জন্য হাম্মামখানায় চলে গেছেন স্ত্রীকে নিয়ে। যাওয়ার পর মদিনার অলিতে গলিতে ঢান্ডারা হচ্ছে, কে আসরে মদিনার অলিতে গলিতে বদর উহুদের প্রান্তরে যুদ্ধ, তরবারি নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করো, তাছাড়া কুতিলা মুহাম্মদ, ইসলাম পরাজিতর পথে, যাও না। এই ঢান্ডারা শোনার সাথে সাথেই রসুলের ওই সাহাবী স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী আমাকে যুদ্ধের পোশাক দাও, তরবারি দাও। আমি না গত পরশুদিন গিয়েছিলাম, কিন্তু কাজ তো হলো না, আমি যুদ্ধে যাব। ওনার স্ত্রী বারবার বলেছেন, আপনার উপর গোসল ফরজ, আপনি ফজরের নামাজ পড়েন, গোসল করেন, নামাজ পড়েন, তারপরে যুদ্ধের পোশাক দেব, তরবারি দেব, আপনি যুদ্ধে যাবেন। ওনার স্ত্রী যখন এই কথা বলেছেন, উনি বলছেন, গোসল করতে গিয়া, আমার নামাজ পড়তে গিয়ে যদি নবী শহীদ হয় আর যদি ইসলাম পরাজিত হয়, আমার কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহর নবীর সাহাবীর কথা শুনে স্ত্রী তরবারির দেশে পোশাক দেশে পরিধান করেই দৌড় উহুদের ময়দানে। রসুলের সাথে দেখা না করে যুদ্ধের ময়দানে উনি যুদ্ধে রত হয়ে গেছেন। আল্লাহু আকবার। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি শাহাদাত বরণ করেছেন। মদিনায় খবর গেছে, ওনার স্ত্রী বলছেন যে আমার স্বামী হুজুর, উনি মদিনার থেকে দৌড়ে গেলেন, হুজুর আমার স্বামী শহীদ হয়েছেন, তার উপর গোসল ফরজ ছিল, গোসল করেনি, নামাজও পড়েনি। আমি জানি শহীদ হলে রক্তাক্ত অবস্থায় তাকে মাদফুন করেন, দাফন করেন, অতএব তার লাশটা আমাকে দিয়ে দেন, আমি গোসল করে দিই, আপনি কবর দেন। তখন রসুল বলছেন, না, ওনার তো আসার কথা না, আমি তো নিষেধ করেছি। না হুজুর, উনি এসেছেন, এই ঘটনা। তারপরে রসুল বলছেন, না আমি দেখি। সাহাবাদেরকে বলে, কয়েকজন শহীদ আছে উহুদের ময়দানে, দেখি তো। দেখা গেল 69 জন সাহাবীর লাশ একত্রে শুয়ে দিয়েছে। 69 জন সাহাবী লাশ, কিন্তু রসুল নিজে দেখেছেন হযরত হানজালার লাশ নাই। গেল কোথায়? তোমার স্বামীর লাশ নাই। আল্লাহ রসুল একবার শহীদদের দিক তাকালেন, আবার তাকালেন আরশ আজিমের দিকে। আল্লাহ বললেন, জিবরাইল যাও, আমার হাবিবকে জানিয়ে দাও যে হানজালা ইসলামের বিজয় রক্ষা করার জন্য ফরজ গোসল করে নাই, ফজরের নামাজ আদায় করে নাই,
আমি তার শাহাদত বরণ করার কারণে এত খুশি হয়েছি, আমি ফেরেশতা দিয়া হাউজে কাউসারের পানি দিয়া আমরা ফেরেশতা দিয়ে আমরা তাকে গোসল করায় দিচ্ছি। আল্লাহ বললেন, ফেরেশতা তোমরা যাও, আমার ওই সাহাবী রাসূলের সাহাবীকে নিয়ে আসো, চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায় দাও। আমি গোসল করানোর পর তাকে আবার উহুদের ময়দানে পাঠিয়ে দেব। তুমি এই মাত্র আমার নবীকে গিয়ে বলো হানজালার লাশ চতুর্থ আসমানে গোসল করানো হচ্ছে। অল্পক্ষণের ভেতরেই হযরত হানজালার লাশ উহুদের ময়দানে পৌঁছে যাবে। বুখারী শরীফের হাদিস 3000 নম্বর হাদিস। রাসূল বলছেন, আবু বকর আমার এই সাহাবীর মাথার চুলটা একটু উন্মুক্ত করো তো, জান্নাতি কাফন দিয়া তাকে উহুদের ময়দানে পৌঁছে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। মাথার চুলের কাপড় খুলে দেখে যে হাউজে কাউসারের পানি টস টস করে পৃথিবীতে পড়ছে। তাহলে কোন তো উনি যখন এই ঢ্যান্ডারা শুনলেন, কারু কাছে কি ফতুয়া নিছিল কেবা আমি যে গোসল করিনি ওদের ময়দানে যাবো, নামাজ যে পড়িনি ওদের ময়দানে যাবো, কথা বল না? হ্যাঁ, এই যে আমরা নিজেরা আমাদের বাপ দাদা নানার গোষ্ঠী, আমাদের এই এলাকার মোটামুটি পীর সাহেবের বিরাট ভক্তরা আছে, কথা ঠিক কিনা? আমরা মিলাদ পড়ি, কিয়াম করি, সব করি, তাই না? এরই মধ্যে আবার আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, সেই জায়গায় যা ওরা কয় হুজুর আমরা আহলে হাদিসের লোক, আমরা আর দাঁড়াইয়া নবী দিই না, দিই না, দিই না, তাহলে আপনি কি করবেন? হ্যাঁ না, আপনার যদি না দেন আমার বক্তৃতা করার চুক্তি লিছি, কথা ঠিক কিনা? আপনাকে এটি ফেতনা তো আমি করবো না। তবে আমাদের দেশে বিভিন্ন অন্যায় অপকর্ম চলছে, কিন্তু কোরআনের কথা যখন বলতে যায় তখন কোন ফতুয়া খোঁজে মানুষ, কথা ঠিক কিনা? তাহলে গোসল করার চেয়ে নামাজ পড়ার চেয়ে সবচেয়ে দামি কাজ হলো আন আকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি। আমি এটা কোরআন দিয়ে আপনাদেরকে প্রমাণ দেব। দেখেন কোরআন শরীফে সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লাহু আমালাহুম। যাদের বাংলা লেখাপড়া আছে এবারত পড়তে পারেন না, আপনি তরজমা খুলে দেখবেন। আল্লাহ তাআলা বলছেন, যারা অবিশ্বাসী, যারা কোরআনের আইন মানে না, নামাজ কায়েম হোক সমাজে এটা মানে না, নামাজ কায়েম তবলিগের বক্তৃতা, জামাতের বক্তৃতা, পীর সাহেবের বক্তৃতা, বক্তার বক্তৃতা, সারা দুনিয়ার সারা বাংলার সব মানুষ যদি কোরআন প্রেমিক হয় আর সংসদে যদি আল্লাহর আইন কায়েম না হয়, এই বাংলাদেশের 1 ইঞ্চি জায়গার নামাজ কায়েম হতে পারে না। কারণ আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা আল হজের 41 নম্বর আয়াত বাড়ির যা পড়ে দেখবেন, আল্লাহ নিজে বলছেন, মুসলমান যদি তোমরা কোনো দেশের রাষ্ট্র ক্ষমতায় যাও, 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায়ের নিষেধ। আল্লাহ বলেছেন এই 4টা দফা যদি এই পৃথিবীর জমিনে কায়েম করো, জমিনটা হবে জান্নাতের জমিন। কার কথা? কিয়ামত পর্যন্ত দেখা যায় মেলা বক্তার বেটা বেনামাজি, এই কথা কোন দেখা, আবার মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, মোতাল্লির বেটাও বেনামাজি আছে, আছে না নাই? কি আছে না? আছে। আবার মেলা হাজির বেটা আছে, তারা ওযুই জানে না। তাহলে কি হলো? এই নামাজ কায়েম সরকার যদি করতো, এদেশের দশক থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা করবে না, আপনার ওই নামাজি সন্তান আপনার বাবার কবরে, আপনার কবরে গিয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল বলছেন, নেককার নামাজি সন্তান মৃত্যু পিতামাতার কবরে একবার যদি দোয়া করে 40 দিনের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। তাহলে এইরকম সন্তান আমাদের ঘরে ঘরে হোক, এটা কি চান না? কি চান না? তাহলে কি আল্লাহর আইন ছাড়া এই দেশ না চললে এই কাজ হবে? তাহলে আমরা সব আইন দেখেছি, একটাবার আল্লাহর আইন দেখলে অসুবিধা কি? এখন যদি মনে করেন যে আল্লাহর আইন চালু হোক, এটা আমরা বিরোধিতা করব, তলে তলে উপরে উপরে মুখত সালামেল গিয়ে দেবো, তলে তলে বিরোধিতা। সে তলকার খবর আল্লাহ কোরআন কথা কি কথা? আচ্ছা আপনারা তো গতকাল গেছে শনিবার, আজ কি বার? এতে গেল শুক্রবারে তো নামাজ পড়েছেন, 60 বছর তো পড়ছেন। আচ্ছা যেগুলো ইমাম আছে, ইমামরা কোনো খুতবা দেয় এখনো? আমিও কোনো
আমার 46 বছর ইমামতির বয়স। খুতবাতুল হাকাম আছে প্রত্যেক মসজিদের ইমামের কাছে, খুতবার বই। সানি খুতবাত একটা রাষ্ট্রনীতির হাদিস পড়ে প্রতিদিন শুক্রবারে। আমি 100 জন ইমামের ভাইবা নিছি, 98 জন ইমাম ওই হাদিসের অর্থ জীবনে উই পড়েনি, মুক্তাদিক শুনেনি। খালি 2 জন ইমাম আমার কাছে, হুজুর আমি আনা পড়েছি তাও মুক্তাদিক কইনি। তাহলে আপনি এই যে বছর বছর টাকা লেছেন, এই টাকা আপনার পরিশোধ হবে কিয়ামতের মাঠে। কতখানি মারাত্মক কথা এখানে হাদিস আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুলের গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটা যেদিন পড়েছি গায়ের লোম শিহরিয়ে ওঠে। আমার রসুল বলছেন, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদিমান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহু আকবার। আমার রসুল বলছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। ন্যায়পরায়ণ শাসক কি? আল্লাহর ছায়া সদৃশ্য। কোন তো কোরআনের শাসক ছাড়া, কোরআনের শাসন ছাড়া ন্যায়পরায়ণ শাসক হবি ভাই? আর রসুল শাসক ছিলেন, আবু বকর ছিলেন, উমার ছিলেন, ওসমান ছিলেন। এখন আবার করছে ওই উমর কি আর আছে, তাই উনকে আর শাসন করবো? হ্যাঁ, কথা কন না কে? এটা বহু আমার কলজা অনুবেক্ষণদের দেখলে মনে করেন 1 লক্ষ স্বাদ হয়ে গেছে। কথা কন। আমরা যারা ফুরফুরার শিলচরের ভক্ত আছি, ওনার জীবনে আমি 7 বার পড়েছি। ওনার জীবনে লেখা আছে শিক্ষা বিস্তার সংস্কারে হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনী আমি নিজে পড়েছি, আমার কাছে এখনো বই আছে। উনি 1926 সনে জমিয়ত উলামায়ে বাংলা আসাম নামে একটা দল গঠন করেছিলেন। সেই দলের উনি সভাপতি হয়েছিলেন। 1926 সালের উনি কনফারেন্সে একটা বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশের ভারতবর্ষের যত আলেম ওলামা, আপনাদেরকে আমি বলতে চাই, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত 4টা পূর্ণরূপে আমল করার পর আলেমদেরকে রাজনীতি করা আবশ্যক। কথা কয়? আলেমদেরকে রাজনীতি করা আবশ্যক। আলেমগুণ রাজনীতি থেকে দূরে সরে থাকার কারণে সমাজে অন্যায় অবিচার ছেয়ে গেছে। কে কথা? 1300 মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। ওই পীর যা কছে আমরা তা মানি না। ওনার 57টা ওসিয়তনামা আছে। উনি বলেছেন প্রত্যেক মসজিদে মসজিদে দার্সে কোরআন, দার্সে হাদিস চালু করুন, সহিহ তাজবিদ সহকারে কোরআন শিক্ষার আসল চালু করুন। আমরা যখন মসজিদে কোরআনের কথা বলি, এক শ্রেণীর লোক কয় না না জামাতি গিয়ে এগুলো মিটিং চলবে না। আরে আমরা তো ফুরফুরার কাম করছি। কথা কন। এই বাংলাদেশের ফুরফুরার থেকে যতগুলো বক্তা এসেছেন এই বাংলাদেশে, খালি আব্দুল হাই সিদ্দিকী ছাড়া এই মিশকাত সিদ্দিকী, কাহার সিদ্দিকের ছেলের থেকে শুরু করে মতিউল্লাহ ইব্রাহিম পর্যন্ত যত এখন পর্যন্ত যত বক্তা আছে, তাহের কাহার যত আছে, সাত্তার সিদ্দিকী, সবার সাথে আমি বক্তৃতা করেছি। এই অধম আমি তাদেরকে বলেছি, ওনারা বলেছেন ভাই অরিজিনাল কথা আপনি করছেন, কোরআনের কথা অনুযায়ী যদি না চলি আমার এইগুলি দিয়ে মুক্তি পাওয়া সম্ভব নয়। আমি আপনাদেরকে বলতে চাই, পীরের জীবনী পড়েন, দেখেন উনি কি বলেছেন। উনি একজন মুজাদ্দিদ ছিলেন, কথা ঠিক কিনা? উনি জামানার মুজাদ্দিদ। আমরা তার কথা মানি না। আজকে দেখেন দার্সে হাদিস, দার্সে কোরআন যদি মসজিদে মসজিদে থাকতো, মসজিদের মুসল্লিরা কোরআন শুনতো, কথা ঠিক কিনা? এমনও ঘটনা ঘটে যায় যে মসজিদে কোরআনের কথা কলি, কেউ কেউ কয় এলা জামাতি, উঠ কথা কন না, উঠ। আরে বা কোরআনের কথা তাও বিশ্বাস করছে না। এটা কোন ধরনের কথা? অথচ আল্লাহ রসুল বললেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা, কত গুরুত্বপূর্ণ হাদিস। আগামী কালকে ফজর পরে এই হাদিসটা সানি খুতবার শেষ পৃষ্ঠে আছে, দেখবেন আল্লাহ রসুল বলছেন যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল। তে আল্লাহর বিরোধিতা করে আমার হজ উমরা আর এতে কাবার কুরবানি কে কবুল করবে? করতা নদীত ভাইসা যাবি, কথা কর না কে? আমরা কোরআনে পড়েছি, আমার আল্লাহ তারপরে কোরআনে সূরা মুদ্দাসসিরে বলেছেন 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। তারই 1 নাম্বার, যারা নামাজ আদায় করবে না তারা জাহান্নামে যাবে। আমাদের আন্তরিক দুঃখ হয়, দুঃখ হয় মানুষের বাড়িতে আগুন লাগলে আমরা বালতি ঠিলা নিয়ে পানি নিয়ে দৌড় মারি, কিন্তু মানুষের বাড়িতে যখন বেনামাজি থাকে, আপনার আমার বাড়িতে যখন বেনামাজি থাকে, আমরা আগুন লাগানোর জন্য বালতি নিয়ে পানি নিয়ে যাই, কিন্তু ওর বাড়িতে একটা বেটা নামাজ পড়ে না, এর জন্য কারু আগ্রহ নেই।
বরং আমরা চাচ্ছি নামাজের দেশে কায়েম হোক, মসজিদগুলিতে নামাজ না আদায় করলে কি হবে এই কথা আলোচনা হোক, কোরআনের কথা আলোচনা হোক। কিন্তু দুঃখের বিষয় আমাদের এলাকায় বিশেষ করে বাংলাদেশে মসজিদের ইমাম নিয়োগ দিতে লাগে চিন্তা করা লাগে, কেউ কেউ চিন্তা এই দেখতো ই কোন দল করে নাকি, হ্যাঁ কথা কোন নাকি কয় ই কোন দল করে নাকি, তোর না ই দল করে না, ই নির্দলীয় তত্ত্বাবধান। আচ্ছা একটা মানুষ যদি আপনি দল না করেন, কোরআনে আল্লাহ কাছে দল দুটা, কয়টা? হ্যাঁ তোরে কোন না কয়টা? দুটা। এক নম্বর দল কার? আল্লাহর। দুই নম্বর দল কার? শয়তানের। তাহলে দল হচ্ছে আল্লাহর, এই কোরআন কার? তাহলে এই কোরআনটা আল্লাহর দলীয় কিতাব, কথা কোন না। এই জন্য কোরআনের কথা বলে কিছু কিছু লোক বিরুদ্ধে যায়। কারণ কি, তুই খালি আল্লাহর দলের কথা কইস, আমার দলের কথা কব না, তোর দলের দুই একটা আয়াত ঢুকে দে, কথা বল না। কোরআন যে আল্লাহর দল, এটা হচ্ছে আল্লাহর দল হিজবুল্লাহ, আল্লাহর দলের কিতাব এটা, তাহলে কথা তো আল্লাহরই হবি, কথা কন। তাহলে এই দল না করে যে আপনি মরে যান, ইমামও খুঁজিচ্ছে নির্দলীয়, তাহলে নির্দলীয় দলের পাশে ইমামের পাশে নামাজ পড়লেন ভালো। যে ইমাম আল্লাহর দল করে না, কোরআনের পক্ষে কথা বলে না, এই ইমাম যদি দেখে আমার মুক্তাদি মারা গেছে তাই তো দল করেনি, তাহলে অবশ্যই কব্বরের মধ্যে বলা লাগবে বিসমিল্লাহ আলা মিল্লাতে নির্দলীয়, কত কনে গা কেন লোকমান ভাই কি হ্যাঁ? কিন্তু ওটি তা করছু কে তুই বিসমিল্লাহ আলা মিল্লাতে, কে তুই দুনিয়াত কি দল করলু, তুই মরার পর ওই দল থাক, সরষা ভাঙ্গু, কত কনে গা। এটা বুঝতে হবে, দল হচ্ছে এটা আল্লাহর ঘোষণা, তোমাকে দল করতে হবে। কেন করতে হবে? আল্লাহ কোরআনে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে, তারা মানুষকে ইয়াদউনা ইলাল খায়র, ভালোর দিকে ডাকবে হাত দিয়ে, সুবহানাল্লাহ। আর এই দল কাজ হবে ন্যায় কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এই কাজ যারা করবে আল্লাহ সার্টিফিকেট করেছেন তোমরা সফল খাও। তাহলে আমরা বাঁচার জন্য আখেরাতে এই দল করব কি করব না? আবার আল্লাহ কোরআনে বলছেন সূরা সফের 4 নম্বর আয়াতে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেছেন নিশ্চয় ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি যারা সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুদ, যারা সীসা ঢালা প্রাচীরে নেয় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় ইসলাম বিজয়ের জন্য সংগ্রাম করে। জোরে কোন আল্লাহু আকবার। যারা ইসলাম বিজয়ের জন্য সংগ্রাম করে তাদেরকে ফাঁসির মঞ্চে দিয়া শহীদ করে দেওয়া হয়েছে। 4000 বছর যদি এই দেশের মানুষ একত্র হয়ে চেষ্টা করি, নিজামের মতো, আব্দুল কাদের মোল্লার মতো, মুজাহিদের মতো এই লোকগুলি দুনিয়াতে তৈরি করা সম্ভব হবে না। আমরা দলীয় স্বার্থে নয়, আমরা ইসলাম বিদ্বেষী হিসেবে মনে করি যে জামাত ইসলাম যে কথাগুলো করছে ওরকে কথা। কোরআন যদি আল্লাহর ইজ্জতের কসম 370 টাকা লাগবে একটা কোরআনের তর্জমা কিনতে। বগুড়া আদর্শ লাইব্রেরি বড় মসজিদের পশ্চিম গেটে আছে। আপনি কত ধান বেচেন, কত টাকা ব্যাংকে আছে, কত খরচ করতেছেন হাট বাজারে, অথচ আপনার বাড়িতে একটা কোরআনের তর্জমা নাই। আপনি মিশে মিশেই ইমানদার সাথে বসে আছেন। আজকে জাতি কোরআন পড়ে না, কোরআন বোঝে না, বিজায় আমরা কোরআনের কথা বলি, আমাদের উপর দুশ্মনী দেখায়। কি কথা ঠিক কিনা? এখানে তো আপনারা যে মানুষ, এখন আমি যেগুলো মাহফিল করি, গত এই সেপ্টেম্বরের প্রথমেই 3 তারিখে মাহফিল করছি ঠাকুরগা বালিয়াডাঙ্গি। ইনি গেছিলেন আমার সাথে, বিহার রাজ্যের একবারে পেছনেই, ওখানে বেড়া কাটা তারে, এখানে 1.5 লক্ষের মতো লোক, 1.5 লক্ষ লোক। তাদেরকে এইভাবে আমার বক্তৃতা যারা শুনেছেন, আমি কাউকে কটাক্ষ করি না, কাউকে গালাই না। আমি কোরআন যতদিন বাঁচবো কোরআন বুঝাবো। তাতে জাতি যদি আমার বলতে বলতে আমার জীবন শেষ হয়ে যায়, আমি কাউকে কটাক্ষ করে কথা বলি নাই, এখনো সামনেও বলতে পারবো না। আমি দরদ মাখা নিয়ে বলতেছি। আজকে বিএনপির ভাইয়েরা আছে না, বহু জায়গায় বক্তৃতা দিয়েছি। আজকে আমি 4টা প্রোগ্রাম করেছি, বগুড়া টাউনে 2টা প্রোগ্রাম করেছি। আমি নিজে কমকে 500 ইমাম নিয়ে আর
100-র মতো ওলামাদেরকে নিয়ে আমি চিফ গেস্ট ছিলাম। ওখান থেকে বজলুর রশিদের বাড়িতে একটা প্রোগ্রাম করছি। কালু গরবিশা তাইব আলী মাওলানা ওনার বাড়িতে আমি এক প্রোগ্রাম করে বাড়িতে যাচ্ছি আসরের কিছু আগে। আজকে এখানে এই 5 তারিখের পর থেকে আমি বলেছি 16 বছরে যে কাজ আমরা করতে পারি নাই, আমরা 16 মাসে সেই কাজের ঘাটতি পূরণ করব। কি রাজি আছেন? আপনারা রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমরা সংসদে কোরআন চালু করলে কে আওয়ামী লীগ কে বিএনপি আমাদের কোনো রাগ নাই, সবাইকে নিয়ে আমরা ইসলাম বিজয় করতে চাই। বিএনপির ভাই আমাদের বন্ধুপ্রতিম দল, বন্ধুপ্রতিম দল বিএনপি আমাদের সাথে দীর্ঘদিন জোট করেছি। এমনও দিন গেছে আওয়ামী লীগের সাথে জামাত যা আন্দোলন করছে, কথা ঠিক কিনা? আমরা সবাইকে বলতেছি, কি বলতেছি, যে সবাই মিলে আমরা ইসলাম বিজয় করি। তাতে বিএনপিকে 100 সিট দেবো, আর আমাদের 4-5টা ইসলামী দল মিলে 200 সিট দেবো। 3 জন ভাগিয়া ভাগিয়া ইসলাম কায়েম করবো। এই কথা কোন না? এটা কি অসুবিধা? কিন্তু ওরা কেউ যদি মনে করে যে আমাকে বিরুদ্ধে কথা বলতেছে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আব্দুল সালাম যুক্তিবাদীর আগমন, লিল্লাহে তাকবীর। আমি আপনাদেরকে যে কথাগুলি বলতেছিলাম যে কোরআন যা বলছে সেটা মানবো না আমার বানানোর কথা মানবো? কতক্ষণ কোরআনের কথা। কোরআন বলছে কেউ যদি নামাজ কাজা করে সে জাহান্নামে যাবে। কার কথা বলুন তো? সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, তাহলে এই লোকগুলো এমনি সমাজত কি দাপট, কিন্তু নামাজ নাই, আর কি অবস্থা হবে? এই কতক্ষণ একবারে মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। সূরা মুদ্দাসসিরের ভেতর আছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। পুরো আয়াত বক্তব্য আমার দেওয়ার টাইম নাই। আল্লাহ আপনারা দোয়া করবেন, যদি 2-4 ঘন্টা কোরআন বলবো, অর্থ বলবো, তারপরও রাত শেষ হয়ে যাবে, কোরআনের জ্ঞান কখনই বর্ণনা করা শেষ হবে না। 4টি দোষ থাকবে, তাদের থাকবে সাকার নামক জাহান্নামে যাবে। 1 নাম্বার যারা নামাজি নাই। তা আমাদের দুঃখ হয় ভাই, আমার ভাগভাগী ধরেন, আমার ফ্যামিলি, আমার গ্রাম, আমার ইউনিয়ন, আমার ওয়ার্ড, কত লোক বেনামাজি ঘুরতেছে, কত মানুষকে নষ্ট করতেছে, অথচ আমরা দেখে দুঃখ পাই, আহা এই লোকটা নামাজ পড়ে না, এ তো জাহান্নামে যাবে। কত ঠিক? 2 নাম্বার হলো ওয়ালামনা কুনু তেমুল মিসকিন। মিসকিনের ব্যাপারে যারা ভূক্ষেপ করে না। মিসকিন কারা? যারা গরিব হয়ে গেছে, সাথে লজ্জা পায়, এমন লোকদেরকে বাড়ির যা হাইটা দিয়ে আসতে হবে। আজকে বাংলাদেশে যদি যাকাত আদায় হতো, আজকে বাংলাদেশে যদি ওসর আদায় হতো, আজকে বাংলাদেশ যদি চামড়ার টাকা যদি গরিবের পাওনা আমরা পৌঁছে দিতে পারতাম, এ দেশে কোনো কিস্তির কাছে গরিবদের দেওয়া লাগতো না। কেন? মোট জিনিসের দাম বেশি। জুতো কিনবে গেলে 6,000, 5,000, 10,000 টাকা এক জোড়া জুতো। আর কুরবানির আগে ঢাকার থেকে কয় বদমাইশ করছে, ট্যানারি খারাপ, চামড়ার দাম নাই। 300 টাকা চামড়া আমার এক গরু 3 মণ গোস্ত বেশ ফেরছি। ভাটার মতিয়ার বেটার নাম কি, দয়াল করছে 300 টাকা। হুজুর এই ওই যে গেছে চামড়া খোলাই হয়নি, আমি কোনো খুলিবারে এসে নিয়ে যাচ্ছিনি, ওই যে গেছে আর আসেনি। সেই চামড়া তো পুরো মাদ্রাসার দিছে। আমি ভাই তোরা লেদা বেচা খাস, মাদ্রাসার দিস তো দেশে উই লেদা করি বেচিছে 700 টাকা দেয়। হ্যাঁ কতক্ষণ কত দেয়া করি নাই বেচিছে 700 টাকা দেয়া। কে লিয়েছে এই রিপোর্ট লিয়া, মোবাইল নাম্বার লিছি। ওকে আবার করছি ভাই ওই 700 টাকার চামড়া কত দিয়ে বেচু? কইছে আমি বেচিছি 3,500 টাকা দিয়ে। এই ওরি নাম্বার দে, ওরি নাম্বার দিছে। উই করছে যে হুজুর আমি এই চামড়া বেচেছি ঢাকার পাটিক, তার নাম্বার আমার কাছে নাই। উই বেচিছে 7,500 টাকা দিয়ে। ওই চামড়া ভারতত গেছে পাকা করার জন্য। পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে চামড়া পাকা করার মেশিন নেই, খালি ভারতত আছে। এই পুরো চামড়াগুলো কম দামে কিনে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা ভারতের থেকে পাকা করে নিয়েছে। এক একটা চামড়া বেচিছে 25,000 টাকা দিয়ে। হ্যাঁ কতক্ষণ আমার বক্তৃতা আপনি ইউটিউবে শুনেছেন। আমি ঢাকা ধামরায় এক সংসদ সদস্য বসে রেখে আমি বলছিলাম যে যারা ট্যানারি খারাপ বলেন তারা আমাদের গোয়গাঁ চলে যান, আমাকে জমি 5 বছর আবাদ করবেন, আমরা এসে ট্যানারি ব্যবসা করব, দেখিস আমরা কেমনি দাম কমে। তার মানে গরিব যেটি টাকা পাবি সেটি ট্যানারি খারাপ। কতক্ষণ
যেটি গরিব টাকা পাবি চামড়ার টাকা আমরা খাই, অথচ গরিবেরা 300 টাকা দিয়ে 20 টাকা দিয়ে বকরি চামড়া। কিরে এগুলো কে কবি? আমরাই বলি, কথা ঠিক কিনা? এই যে নন্দীগ্রাম থানা, কতক্ষণ 14টা মামলা দিয়েছে নন্দীগ্রাম থানার। 2 জন পুলিশ ছিল, একজন ছিল আহসানুল্লাহ, আর একজন ফাঁসির ওসি, আর একজন ছিল হচ্ছে শাহিন। এই 3টা লোক নন্দীগ্রামে জলাঞ্জলি করে দিয়েছে। সেদিন ওসি সাহেবের কাছে বলেছি, ওসি সাহেব আপনি চাকরি করেন। 15 তারিখ অবস্থান কর্মসূচির পর সম্মানিত চেয়ারম্যানও ছিলেন আমার সাথে, এখানে ওসি ওখানে আমি বলছি শোনেন, আমরা কৃষিজীবী মানুষ, আমাদের গ্রামে 3-4টা ডিপ আছে, এই ডিপগুলার মিটার চুরি করে নিয়ে যা, মোবাইল নাম্বার দিয়ে কয় এই নাম্বারে 8,000 টাকা দিলে আবার মিটারে পায় দেবো, অমুক জায়গায় কয়ে দেবো। তো আপনারা এই থেকে কি করলে, কি করছেন? তানসেন এমপির বাড়ি 6টা গরু চুরি হতে কতক্ষণ টাকা, এই দল কোথা থেকে? আপনি এগুলো ধরে পারেন না, মিটার সড়ক ধরে পারেন না, আর আপনি কোন ওই 18 জন আনোয়ার চেয়ারম্যানের বাড়ির জামাতের কর্মী, তারা নাশকতার পরিকল্পনার জন্য বৈঠক করতেছিল। গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ আর ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ওটা খুব সক্ষম না? হ্যাঁ, কতক্ষণ? আগামী দিনে এদেশে যদি কোন বলিষ্ঠ নেতৃত্ব কায়েম আপনারা করতে পারেন, এদেশের মাটিতে জানলা দরজা খুলে বাংলাদেশের মানুষ ঘুম পারবে ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি আমাদের বন্ধু প্রতিম দল বিএনপি, আমাদের সমাজে যারা লিডার, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ দেব, কিন্তু আমাদের বাড়ির পাশে যারা বিভিন্ন দলের সাথে জড়িত ছিলেন, আওয়ামী লীগ করতেই পারে মানুষ, কি কথা ঠিক কিনা? আমরা যদি তাদেরকে এখন প্রেশার দিই তাহলে তো আমরাও ওদের নাকানি হয়ে গেলাম। আমরা বলেছি, আমি সেদিন আত্রায় খবির চেয়ারম্যান জামাতের 20,000 মানুষের জনসভা করে যাচ্ছি, যেখানে ওর নাম কি আছে এমপি না, ইসরাফিলের সিটত এখনো জামাতের চেয়ারম্যান আছে। 208টা সাইকেল 40 দিন নামাজ পড়ার পর 208 জন যুবক দিয়ে দিয়েছে। এবার 8 জন উমরা করাচ্ছে সেই জনসভার প্রধান অতিথি। আমি বলেছিলাম আওয়ামী লীগের যারা নেতৃস্থানীয় লোক আছে ঢাকায়, ওদের বিরুদ্ধে আমরা 2টা কথা বলবো। তারা আইন তৈরি করে আমাদেরকে নির্যাতন করেছে, কতক্ষণ? কিন্তু যারা গ্রামে গঞ্জে আছেন, আপনাদের উপর আমাদের কোনো ক্ষোভ নাই, আপনারা হেরে থাকবেন না। আসেন, আপনাদেরকে নিয়ে এদেশে ইসলাম কায়েম করব। আমরা জান্নাতে যেতে চাই, আপনাদেরকে ছাড়া যাব না, এটা আমার অঙ্গীকার, কথা ঠিক কিনা? কিন্তু তারা বোঝে না। কোরআন যদি তারা বাড়িতে বুঝতো, পড়তো, আজকে আমাদের সাথে এই বিরোধিতা হতো না। আমি এই জন্য অনুরোধ করছি, নবীদের যে মিশন বাংলাদেশ জামাত ইসলামী এটাই পৃথিবীতে করে যাচ্ছে। জামাত যদি অন্যায় দল হয়, জামাত যদি হারাম হয়, জামাত যদি নিষিদ্ধ দল তো করছিল কি 16 বছরে জেল, গুম, খুন, আয়না ঘর দিয়া, ফাঁসি দিয়া, তাও হাফসাদা না পারে। ছাত্র সমাজ নামলো পারে, 5 থেকে ভার্সিটি পর্যন্ত ছাত্ররা নামিছে, মিছিল হচ্ছে, মিছিল করছে, গুলি করছে, সেনাবাহিনী করছে গুলি করো, আর এরকম থামাবে পারলে না, করছে ম্যাডাম থামবে না, একজনক মারলে 30 জন আগে আসে। কথা কয়, তার মানে এটা খালি ছাত্র ছিল না, বদরের যুদ্ধে যেরকম 5,000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করেছিলেন, বর্তমানে বাংলাদেশে 5ই আগস্টের আগে ফেরেশতা দিয়া আল্লাহ সাহায্য করেছেন। আপনারা জানেন না, কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ও মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। ও মুসলমান, তোমাদের কি হয়েছে? কেন সংগ্রাম করছো না? এক শ্রেণীর বৃদ্ধ, এক শ্রেণীর সন্তান, এক শ্রেণীর শিশু, মহিলারা তারা রোনাদারি করছে, আল্লাহ এই জালিম জনপদ থেকে আমাদেরকে বাঁচাও। এই কি হাফেজ সাহেব, আমরা এটা কোরআনের কথা বলি, কোরআন ছাড়া কোনো কথা বলবো না। কাউকে আমি গালি জিন্দিগিতেও দিইনি। আমার হাজার হাজার বক্তব্য ইউটিউবে আছে, আপনারা দেখবেন, নিয়মিত দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই অধম এই গ্রাম, সারা বিশ্বের মানুষ আমাকে বহুবার অফার দেয়, ভারতে, মালয়েশিয়া, আমি যাই না, যে না ভিসা লাগাবেন না, আমি তা করবো না। দোয়া করবেন, আমি এইবার 3টা মাহফিল করবো হেলিকপ্টারে। আপনারা যদি এখানে একটু নামার মতো জায়গা দেন, আমি 3টা হেলিকপ্টার নিয়ে 3টা মাহফিল
মাহফিল করবে এই বাংলাদেশে। আমরা চলে যাব কক্সবাজার, যাব দিনাজপুর, একবার বীরগঞ্জ থানা, আর যাব কুড়িগ্রাম, ভুরুঙ্গামারি, এই 3টা জায়গায় আমরা মাহফিল করব। ইনি আমার সন্তান তুল্য, আমাকে বাপদান করে বলে। ওনার সাথে ঢাকার থেকে আমি মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য। আমি ঢাকার বুকে গিয়া হাজার হাজার লোক আমার আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার যদি দোষ থাকে আপনারা ক্ষমা করবেন, কিন্তু কোরআন পড়েন, কোরআন বোঝেন। কোরআনের বিপক্ষে যাওয়া মানে আপনার ব্যক্তি জীবন লস, সামাজিক জীবন লস, পারিবারিক জীবন লস, দুনিয়ার জীবন লস, আখিরাতের জীবন লস, কবরের জীবন লস। কেউ কি ইচ্ছা করে লস খাবে? এই জীবনটা আল্লাহ দিয়েছেন, আসুন না আমরা এই জীবনটা কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যদি করছি এই গোরস্থান সামনে, আমাদের বাড়ি বাড়ি কত গোরস্থান, ভাটটাতে কত কত বড় বড় লোক মারা গিয়েছেন, তারা হয়তো ইসলামী আন্দোলনের দাওয়াত পায়নি, কিন্তু আমরা এই সময় পেয়েছি। আমরা কোরআন পড়ে বুঝেছি যতই যা হোক ইসলাম কায়েমের কাজ করা ফরজ আইন। ফরজাইন, আপনার সময় থেকে সামান্য কাজ একটু করেন ভাই, মুখ দিয়ে যদি একটু বলেন হ্যাঁ আল্লাহর আইন চাই, আপনার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেন। কি কয়নি আল্লাহ? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। ও দুনিয়ার ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দেবে? সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলছেন সবচেয়ে উৎকৃষ্ট কাজ হলো আল্লাহর দ্বীন বিজয় করার কাজ। এটা যদি বানার মাল দেখেও করতে পারে, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আচ্ছা, গুনাহ মাফ করার মালিক কে? তে আল্লাহর কাম না করলে গুনাহ মাফ করবি? বাপের কথা বেটা না শুনলে তেজ্য করিছে, এই কথা কন লেখা অত জান্নাত মামুর বাড়ির মুরগি রান্নয় চলের তলের দিন আর কটমটরে খানো, কথা কন লেখা। আপনার আমার সাথে প্রতিদিন এই এলাকার যত লোক আছেন আমার সাথে একদিন করে সবার যাবেন। আমার কমপক্ষে এখন 250 সবার দাওয়াত হয়ে গেছে, তাও কি এই 2 টাকা? আরে আজকে সবার লিছিস 10টা, 50,000 টাকা ভিজিট, তারপরে 400 ফোন এখন আছে, ধরিচ্ছি না, ডেট নাই। আর এটি আবার যদি করছে কেবা জুলেম যুক্ত দেখছে না, করছে হ্যাঁ চিনি, তার বাড়ি কোনটি, করছে এই দিক যাও, উনি একে পণ্ডিত পড়তে ঘুরে আসছে। আমার কথা ঠিক কিনা? আরে মানুষ তো সব মানুষ কোনো আমাকে ওই কথা কয়, আমার না ভাই ওরা বোঝে না রে, হয়তো উঠবার পানির কামত ব্যস্ত হয়েছিল ওই জন্য, কথা ঠিক কিনা? আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, করজোরে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ মানলে তার দুনিয়াতে অশান্তি, আখিরাতে অশান্তি, জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা ওই জন্য বলছেন ধমক দিয়া যে ওয়াবতাগি, কি ওটা, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ফালা ইউকবালা মিনহু ফালা ইয়াকবালা মিনহু। আল্লাহ ধমক দিয়েছেন কোন ইবাদত কবুল হবে না। কি আপনি হজ করবেন, নামাজ পড়বেন, সব করবেন, জিকির করতে তো আমরা বাধা দিচ্ছি না, সব আইনি চলুক। বিএনপির 19 দফা, ওই 19 দফার সাথে আল্লাহর 4 দফা যোগ করুক। কি আওয়ামী লীগের 6 দফা ওর সাথে 4 যোগ করুক, জাতীয় পার্টির 18 দফা ওই সাথে 4 যোগ করুক, আমরা জীবনেও কিছু কম না। আমরা পিএস দিয়ে 5 টাকা শুয়ে থাকবো। এই শেখ হাসিনাই যদি ইসলাম কায়েম করলো হয়নি, তাহলে আমরা পিএস দিয়ে 5 টাকা শুয়ে থাকলো নি। 100 বছর এই কোন সরকার যদি আসে, আর 100 বছর আগে থেকে এইরকম রাস্তা কেউ করেছে? এই বগুড়ালা, এটা লন্ডন। কিন্তু তারপরে আল্লাহ রসুল কাছে যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক উম্মত কিয়ামতের দিন বেহেশতে যাবে, ইল্লা মান আবা, যারা আবা হবে তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবারা বলে হুজুর আবা কারা? রাসূল বলছেন যারা আমার মতো অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, আমার মতো রাষ্ট্রনীতি, আমার মতো বিবাদ চালান, আমার মতো সংসার জীবন, আমার মতো দুনিয়াদারি করলো না, তারা হলো আবা। জান্নাতে তো যাবেই না, নাকের ডগার কাছে গন্ধও পাবে না। কি কতক্ষণ আফসোস হবে। আসুন না, আমি অনুরোধ করছি ভাই, বাইরে দাঁড়া আছেন, করজোরে অনুরোধ করে প্যান্ডেল থেকে বসেন ভাই, আপনাদেরকে ধন্যবাদ। আমি কষ্ট করে গতকালকে প্রোগ্রাম করেছিলাম, আল্লাহর মেহরবানি, যে গরম হয়েছিল, কালকে যদি এরকম হতো মানুষ হাট ফেল করে মারা যেত।
আমি আল্লাহকে শুকরিয়া করি, আল্লাহ তুমি দাও পানি, যা হয় হোক। আজকে লোকমান হয় সকালে ফজরবেলা 5:30 হুন্ডার চড়ছি, বগুড়া যা প্রোগ্রাম করছি জেলা অফিসে নবাববাড়ি রোডে। তারপরেও জেলা আমির করছে 5টা প্রোগ্রাম আপনাকে করে দিতে হবে। আমাদের বগুড়াতে সিরাত মাহফিল হবে 3 দিন ব্যাপী, অক্টোবরের 3 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। আমরা বিশেষ মেহমান বিশ্বনন্দিত মুফাসসিরদেরকে নিয়ে আসতেছি। ওই প্রোগ্রামে ইনিও থাকবেন, আমিও বক্তা আছি ওখানে জেলা সিরাত মাহফিলে, ইনিও থাকবেন। আমাদের নন্দীগ্রামের হাজার হাজার লোক বগুড়া বাস করে, তাদের সাথে দেখা হবে। আসুন না, আপনাদেরকেও দাওয়াত দিলাম, আপনারা একটু কাইন্ডলি মাহফিলে আসবেন, দেখেন ওখানে কি কথা হয়। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম, কোরআন এবং রসুলের জীবন আলোচনা করা, পড়া, জানার সুযোগ করে দিক। সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমার গ্রাম, আশেপাশের গ্রাম সকল যুবক ভাইদের কাছে দোয়া চেয়ে দোয়া করে আমি বিদায় নিচ্ছি। অল্পক্ষণের ভেতরেই আপনাদের সামনে কথা বললেন প্রধান অতিথি। তার আগেই আমাদের সম্মানিত প্রধান অতিথি ভাই নুরুল ইসলাম মণ্ডল, উনি শুধু শুভেচ্ছা বিনিময় করবেন, কিছু কথা আপনারা শুনবেন। আলহামদুলিল্লাহ, আমি ওনাকে কথা বলার জন্য অনুরোধ করছি।